আসসালামু আলাইকুম। জ্যোৎস্না রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ দীর্ঘ 1 বছর পরে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি, যেটা বরাবর রেস্টুরেন্ট স্টাইলে হবে। এই রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইটার জন্য আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এটা আমার কাছে একটা মেশিন ছিল, সেটা দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা দা দিয়েও কেটে নিতে পারেন। এরপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ফ্রেশ পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো আমি টোটালি 1 ঘন্টা। চাইলে আপনারা একটু আধা ঘন্টা বাড়াইও নিতে পারেন, কমাই নিতে পারেন, সমস্যা না। হাতে সময় না থাকলে আমরা সাথে সাথে এটাকে ধুয়ে সিদ্ধ করে ফেলতে নিয়ে যেতে পারবো। এখন আমি চুলায় কিছু পানি বসিয়ে দিয়েছি। এই পানিটার মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দিব। এই পানিটাও গরম হয়ে গেলে আমি এতে একটু লবণ দিয়ে দিলাম। কারণ আমরা সিদ্ধর সময় যদি একটু লবণ না দিই, তাহলে দেখা যায় অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাইটা একটু লবণ ছাড়া হলে ভাল লাগে না। এই পানিটা একটু গরম হয়ে আসলে 1 চিমটি আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ এবং লবণ দিয়ে যখন আমি একটু এটাকে 60 থেকে 70% সিদ্ধ করব, তখন এর কালার খুব ভালো থাকবে এবং এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হবে, খুবই ভালো লাগবে। আমি এখানে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই একসাথে করছি, কারণ এগুলো আমি কিছুটা আজকে ভেজে নিব আমার বাচ্চার জন্য, এবং বাকিগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এগুলো আমি 3-4 মাস পর্যন্ত ফ্রিজে রাখতে পারবো। আমি সবসময় ফ্রোজেন কোনো খাবার তৈরি করতে নিলে একটু বেশিই করি। অর্ডার থাকলেও সে খাবারগুলো আমি দেখা যায় একটু বেশি করি, কারণ দেখা যায় আমি কিছু অর্ডার সাপ্লাই দিই এবং কিছু আমি ফ্রিজে রেখে দিই। সেগুলো দেখা যায় অনেক সময় হঠাৎ করে আমার একটা অর্ডার এসে গেলে আমি সেটা তাদেরকে তখন ইনস্ট্যান্ট সেখান থেকে দিয়ে দিতে পারি। আমার তেমন একটা ঝামেলা হয় না। তাই একদিনে আমি 2টা 3টা 4টা অর্ডার একসাথে করতে পারি। যেহেতু আমি একসাথে বিভিন্ন খাবারের অর্ডারগুলো করি, তাই আমি সবসময় একটু বেশি করার চেষ্টা করি যে কোনো কাজ করার সময়। এখন এগুলোকে আমি 60 থেকে 70% পর্যন্ত সিদ্ধ করে নেব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। যদি আপনাদের ভালোবাসা পাই, সাপোর্ট পাই, তাইলে আশা করি মাঝখানে যেমন আমি উদা হয়ে চলে গেছিলাম, আর উদা হব না, আপনাদের পাশে সবসময় থাকবো। নিয়মিত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং মজার মজার খাবার কিভাবে, বিভিন্ন খাবারগুলো কিভাবে তৈরি করা হয়, আমি আপনাদের জন্য সেগুলাই নিয়ে আসব। মাঝে মাঝে কিছু টিপস এবং ট্রিক্সও নিয়ে আসব। এগুলোকে আমি সিদ্ধ করার পরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা আমি বড় ডিশে এটাকে আমি ফ্যানের নিচে রাখবো ঘন্টাখানিক, যাতে এর মধ্যে কোনো ধরনের পানি না থাকে। আমি ফ্যানের নিচে রাখলাম এটাকে 1 ঘন্টার মতন। এখন এখানে একটা আমি ডিম ভেঙে দিব। চাইলে আমরা শুধু ডিমের কুসুমটা দিতে পারি, আমি তা করে নিয়ে আমার এখানে অনেকগুলা আলু, তাই আমি এখানে পুরো একটা ডিম পুরাটাই দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এই ডিমটা দেওয়ার কারণে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদটা কিন্তু একটু বেড়ে যাবে। এখন এখানে আমি প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে আমি আবারও মেখে নিব। কর্নফ্লাওয়ার কতটুকু দিব সেটা আসলে আমি বলতে পারবো না, কারণ কারো একটু বেশি লাগতে পারে, কারো একটু কম লাগতে পারে। যতটুকু লাগবে সেটা আমরা যখন মাখতে থাকবো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো। এই কর্নফ্লাওয়ার মাখানোর পরে আমি কিন্তু কিছু একটা ছোট ডিশে নিয়ে সেটাকে আমি ফ্রিজে রাখবো। রেখে মাঝে মাঝে একটু কতক্ষণ পর পর নাড়াচাড়া করব, আবার রেখে দিব। এরপরে সবগুলো নিয়ে আমি একটা জিপার ব্যাগে রেখে দিব। 2 থেকে 3 মাস থাকবে। কিছু আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রাখবো।
আমার এখানে কিছু ছোটো ছোটো দেখা যাচ্ছে, কারণ আমার একটা আলু মাঝখানে একটু পচা পড়ছিল, সেটাকে আমি আসলে ফেলে দিই নেই, অন্য কোনো কাজেও লাগাই নি। এটাকেও আমি আমার মেশিনটার মাধ্যমে কেটে নিছি, সেজন্য এগুলো সাইজ একটু একটু ছোটো দেখাচ্ছে। এখন তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখে নিলাম। তেলটা যখন বেশি গরম হবে তখনই কিন্তু আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলা তেলে দিয়ে দিব। এখানে একটা কথা বলা দরকার যে এই ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলা কিন্তু আমরা একসাথে পুরোপুরি ভেজে নিব না, এটাকে আমরা দুইবারে ভাজবো। প্রথম আমরা 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিব। অনেক বেশি তাপে এটাকে 2-3 মিনিট ভাজার পর আমরা এটা উঠিয়ে নিব। একবার উঠিয়ে নিয়ে এটাকে আমরা ঠান্ডা করব। আমি প্রথমে কিছু দিয়ে নিছি, সেগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, একটানা নাড়াচাড়া করতে হবে, না হয় একটার সাথে একটা লেগে যেতে পারে। বাকি আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো আমি 2-3 মিনিট ভাজবো, ভেজে উঠিয়ে নিব। আসলে আমরা একটা ভিডিও করার পেছনে অনেক শ্রম দিই। আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করেন, যারা নতুন থাকেন তারা যদি একটু সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করেন, তাইলে আমাদের কাছে আমাদের কষ্টটা একটু সার্থক হয়। সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই আমি উঠিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিব। আমি ঠান্ডা করে দ্বিতীয়বার আমি আবার ভাজবো। এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলোকে আমি আবার গরম তেলে ভেজে নিব। এখন এগুলোকে আমি ফাইনালি মচমচ করে ভেজে নিব। এগুলো ক্রিসপি না হওয়া পর্যন্ত আমি ভাজবো। তবে তেলের হিটটা কিন্তু সবসময় বেশি থাকবে, এখানে আগুনের হিটটা একটু বেশি থাকবে। একদম লাল লাল করে আমি এগুলো ভেজে নিলাম। বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবার দিয়ে দিলাম। আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু সবসময় ডাবল ভাজবো। প্রথমে একবার ভেজে ঠান্ডা করে উঠে নিব, উঠে নিয়ে আবার ঠান্ডা করবো, ঠান্ডা করে দ্বিতীয়বারে যখন আমরা ভাজবো তখনই এটা পরিপূর্ণ হবে। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি এই সসটা দেখা যাচ্ছে, এই সসটা আমি বাসায় বানিয়েছিলাম, কারণ আমি যেহেতু হোমমেড খাবারগুলো ডেলিভারি করি, তাই আমাকে সসও তৈরি করতে হয়। আমার অনেক কাস্টমাররা আছে যারা আমার সারা বছর আমার কাছ থেকে সসটা নেয় খাওয়ার জন্য, আমি তাদের জন্য সসটা রেডি করতে হয়। এটা আমার তৈরি সস। এই সসগুলো আমি এভাবে ডেলিভারি করি। আশা করি আপনারা এই রেসিপিটা দেখে একবার হলেও তৈরি করবেন এবং খাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।